বিয়ের আগের জীবন এবং পরের জীবনের মধ্যে রাত-দিন পার্থক্য। আগের জীবনে কেউ ফুল হাতে ধরিয়ে দিলেও বিয়ের পরে কিন্তু এই ডালা-কুলা, তারপরে কাপড় শুকানোর রশি, ঘর মোছার মব এসবই ধরিয়ে দিবে। তারপরও আমরা মেয়েরা বিয়ের পরে সংসার নিয়েই আমাদের সকল ধ্যান-জ্ঞান কিভাবে সংসারের আয় উন্নতি করা যাবে সেটা নিয়েই ব্যস্ত। আমাদের পেইজে এখন থেকে কিন্তু রেগুলার এই সুন্দর, সুন্দর বেড কভার গুলো পাবেন। আর এরপরে লেগে পড়লাম সবাই মিলে হচ্ছে গিয়ে ইফতার রেডি করতে। একরকম ইফতার খেতে, খেতে ভালো লাগছিল না। তাই একেবারে আজকে ভিন্ন রকমের ইফতার রেডি করলাম। আর সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সব মিলিয়ে আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর গত ভিডিওর কমেন্টগুলো পেয়ে মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। বলো, ভালো আছো? আছো। তোমরা? ভালো। কেমন আছো? আছো। আপনারা কেমন আছেন জানি না। তবে আমার ছোট ছেলের এই প্রশ্ন শুনে নিশ্চয়ই আপনাদের মন ভালো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। চলে এলাম আমার ডেইলি লাইফের আরেকটা ব্লগ নিয়ে। রোজার দিনে ঘুম থেকে দেরিতে উঠি বলে গাছে পানি দিতেও দেরি হয়ে যায়। যাই হোক, আমি ঝটপট একটু রেডি হয়ে নিয়েছি। আজকে ভেবেছিলাম বাচ্চাদের জন্য ঈদের শপিং করতে যাব। আর ওই দেখেন আমার ২ রোজাদার বান্দা একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে ইফতারের জন্য। তো যাই হোক, আফিফ হচ্ছে আরবি পড়তে যাবে আর ছোট্ট সাহেব এমনিতেই টুপি পরে নাচতেছে। তো ২ জন আমাকে সুন্দর করে বিদায় করে দিল। ভেবেছিলাম ওনাদের জন্য ঈদের শপিংটা আগেভাগে শুরু করব। সেই অনুযায়ী সবকিছু বাসা থেকে লিস্ট করে বের হয়েছিলাম। কিন্তু কে জানতো আমার কপালে কি আছে। তো কিছু, কিছু দরকারি জিনিস ছিল সংসারের, ভাবলাম সেগুলো আগে কিনে তারপরে হচ্ছে গিয়ে ওদের শপিং এর জন্য যাব। তো চলে আসলাম বন্দর এবং মহাজনপট্টিতে। আর এখানে আসার পরে এক ভয়াবহ অবস্থা। যা দেখতেছি তাই মনে হইতেছে এটা তো সংসারে নেই, এটা লাগবে, এটা এরকম করলে আরো বেশি ভালো হবে, ওইটা নষ্ট হয়ে গেছে, ওটা পরিবর্তন করতে হবে। আর এদিকে জামাই প্রথমেই ধরিয়ে দিল কাপড় শুকানোর জন্য তার। ঠিক আছে? তো বিয়ের আগে তো জামাই হাতে ফুল ধরিয়ে দিত বা প্রেমিক যদি হাতে ফুল ধরিয়েও দেয়, কিন্তু বিয়ের পরে কিন্তু এইসবই ধরিয়ে দিবে, হ্যাঁ? বাজারের ব্যাগ ছাড়া কিছুই আর হাতে জোটে না। তো যাই হোক, আমি সেটা নিয়ে একটু মজা করতেছিলাম। ওদিকে জামাই আবার আজকে একটু ভিডিও করে দিল। মোটামুটি আমরা দুপুরবেলা এসেছিলাম, যার কারণে একটু ফাঁকা ছিল। অন্যান্য সময় এই জায়গায় আরো বেশি ভিড় থাকে। তবে দেখবেন যে বাহিরে বের হলে কিভাবে যেন ঘন্টার পর ঘন্টা এমনিতেই পার হয়ে যায়। তো জামাই আমাকে তার ধরিয়ে দিছে, আমি সেটা নিয়ে হাঁটতেছি। আর এরপরে টুকটাক আরো যে কত জিনিস কেনা লাগে। তো আমি হচ্ছে বিজনেসে যে প্রোডাক্ট গুলো সবার কাছে ডেলিভারি দেই, সবাইকে কিন্তু আমাদের পেজ থেকে আমরা চা পাতা গিফট করি। আর আমাদের কাছে কিন্তু আপনারা 100% অরিজিনাল সিলেটের ফ্রেশ চা পাতা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে। তো সেগুলোর জন্য এখান থেকে হচ্ছে প্যাকেট নিয়ে নিচ্ছিলাম। আর এখানে এই পিঠাগুলোকে কি পিঠা বলে বলেন তো? তো সেই পিঠাও নিয়ে নিলাম। মানে দেখে ভাল লাগলো। এখন এগুলোও বানিয়ে তারা সেল করে। তো ভাবলাম যে বাড়িতে বানিয়ে খাওয়া তো খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো রেডিমেড যেহেতু আছে এখান থেকে নিয়ে নিই। আর এই প্যাকেটগুলো মনে হয় ৳৩৫ বা ৳৪০ করে নিয়েছে। ৪ টা করে পিঠা ছিল। সরি, ৮ টা করে পিঠা ছিল। আর এদিকে বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে পিঠার আইটেম, পাস্তার আইটেম বিভিন্ন শেপের ছিল। তো এদিকে পলিব্যাগ লাগবে, এইটা লাগবে, সেটা লাগবে, মানে আরো কত কি! মানে যা দেখে মনে হয় এটা নিয়ে যাই, ওইটা নিয়ে যাই, এরকম একটা অবস্থা। কিন্তু সবকিছুর এত দাম, পকেটের দিকে তাকালে আর এত কিছুর দিকে তখন আর নজর যায় না। নজর এমনিতেই মানে নিচে নেমে আসে, কিছু করার নেই। তো এখানে বাহারি রকমের খেজুর দেখছিলাম। যেহেতু রোজার দিন, যার কারণে হাটে ঘাটে পথে যেখানেই তাকাচ্ছি খালি খেজুরের দোকান, ভ্যানে, ভ্যানে খেজুরের দোকান। তো যাই হোক, এরপরে আমার কাছে এই ছোট খেজুরটা কেন যেন ভাল লাগে। অনেক দামি খেজুরের থেকেও বেশি এই খেজুরটা ভাল লাগে। তো যাই হোক, সেই খেজুর নিয়ে নিলাম। যদিও বাসায় খেজুর আছে, বাট তারপরেও নিয়ে নিলাম। আর খেজুর কিন্তু এমনিতেও রেগুলার যদি খাওয়া হয় এটা শরীরের জন্য অনেক বেশি ভালো, অনেক এনার্জি দেয়। বাট এমনি সময় না মনে থাকে না। রোজার দিনেই দেখা যায় একটু খাওয়া হয়। তো যাই হোক, এরপরে চলে আসলাম হাঁড়ি, পাতিল, ঘটি-নাটি আরো কত কিছু, বালতি এসবের দোকানে। তো এখানে অনেকদিন পরে আসলাম। আগে মাঝে, মাঝেই আসা হইতো। সংসারের সবকিছু একসাথে এখান থেকে কিনলে পাইকারিতে একটু কমে কেনা যায়। কিন্তু দেখা যায় যে এখন অনেক দূর হয়ে যায়। এজন্য বেশি একটা আসা হয় না। এখানে আসার পরে যা দেখি তাই কিনতে মন চাইতেছে। মানে সংসারী হলে যে এরকম একটা অবস্থা। তবে আমি আসলে মন চাইলেই সবকিছু করে ফেলি না। আমি আমার মনকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারি এইসব ক্ষেত্রে। কারণ আমার একেবারে যেটা বেশি দরকার আমি সেটাই কিনি। যেটা সত্যি কথা। অনেকে আমাকে কিপটাও বলতে পারেন। বাট তারপরেও সবকিছুই আমাকে আসলে চিন্তা করতে হয়। আমার সংসারের জন্য একটা জিনিস কিনলে হবে না। কারণ আমাকে চিন্তা করতে হয় আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ির সবাই ভালো আছে কিনা। তো সেইজন্যই আমি চাইলেই আমার সংসারের জন্য হুটহাট করে অনেক কিছু কিনে টাকা পয়সা নষ্ট করি না।
তো যাই হোক, একেকজনের ধ্যান একেক দিকে। কারণ আমার যদি শুধুমাত্র আমার সংসারে ধ্যান দিতে হতো তাহলে হয়তোবা আমি আরো অনেক কিছু কিনতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয় সবাইকে নিয়ে ভালো থাকাটাই মেইন বিষয়। আমি তো ঘরের জন্য একটা বিছানা চাদর কিনতে গেলেও চিন্তা করি যে আসলে বাড়িতে চাদর আছে কিনা, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলতেছি। যদিও আমি সেখানে গিয়ে হয়তো বেশি দিন থাকি না, বাট তারপরও চিন্তা করি। যাই হোক, এরপরে কিনতে অবশেষে আমি নিচে বসেই পড়ছি। কারণ আমি যেই সাইজ চাচ্ছিলাম সেটা এখানে নাই। আর দোকানদারকে বলছিলাম, সে মন মতো দিচ্ছিলও না। তাই আমিই নেড়ে-চেড়ে সব দেখা শুরু করতেছি। আর এদের মধ্যে দূর থেকে আফিফের আব্বু ভিডিও করছে, আমি দেখিও নাই। সে আমাকে এমনি বলতেছিল যে, "তুমি এরকম ল্যাটকায়া বইসা একেবারে দোকানদারি করতেছো, মানে কেনাকাটা করতেছো, আমি কিন্তু ভিডিও করব।" তো আমি ভাবছি ও মনে হয় মজা করতেছে। পরে দেখলাম না, ভিডিও ফুটেজটা আছে, তাই শেয়ার করে দিলাম। আসলে আমরা মেয়েরা এরকমই মনে হয়। সংসারের জিনিস কিনতে গেলে একদম কোনটা পারফেক্ট হবে সেটা একদম নিজেরা অনুমান না করে কিনতে পারি না। যদিও বাজার সদাই করার জন্য আমি কখনোই তেমন একটা বের হই না। মানে বের হই না বললেই চলে। কিন্তু এই জিনিসগুলো তো আসলে রোজ লাগে না। সংসারের জন্য টুকটাক লাগে। সো সেই জিনিসগুলো অবশ্যই এরকম বেছে দেখে কিন্তু কিনি। আর এদিকে দোকানদার ভাইয়ের রশির কথা দেখে ভাবতেছিলাম এগুলোও তো লাগবে। তো ভাই বলতেছে, "এগুলো আমরা বিক্রি করি না। এগুলো দিয়ে আমরা প্যাকেট করে দেই।" তখন আফিফের আব্বু, দোকানদার সবাই মিলে হাসতেছে যে আপুর যেন আরো কত কি লাগবে। আর এগুলোতে আসলে যদিও লেখা থাকে, মানে একটা মার্ক দেয়া থাকে যে তেলাপোকা ঢোকে না, কিন্তু সত্যি এগুলোর ভিতরে কিন্তু তেলাপোকা ঢোকে। আমার বাসায় যেহেতু একটা ওয়ারড্রোব আছে সেইজন্য বলে দিলাম। তেলাপোকা আসলে এমন এক জিনিস, সেটা আপনি সিন্দুকের মধ্যেও মনে হয় ঢুকে যাবে, এরকম একটা অবস্থা। ফ্রিজের ভিতর ঠান্ডা না হলে আমার মনে হয় ফ্রিজের ভিতরেও তেলাপোকা থাকতো। সত্যি বলতে আমার মনটা আজকে প্রচন্ড রকমের ভালো এবং ফুরফুরে। আর সেটার কারণ হচ্ছে আপনারা। কারণ গত ভিডিওতে আমি যখন আমার ফ্যামিলি নিয়ে যারা খারাপ কথা বলে সেই বিষয়ে একটা ভিডিওতে কথা বলেছিলাম, তখন কিন্তু আপনারা এত ভালোবাসা দিয়ে কমেন্ট করেছেন আমাকে। আপনাদের এই ভালোবাসায় আমি আসলেই অনেক বেশি মানে মুগ্ধ এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আজীবন। তো এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে যাবেন, সাপোর্ট দিয়ে যাবেন। আর আপনাদের এই ভালোবাসার জন্যই আসলে মনটা আসলে প্রচন্ড রকমের ভালো। আর আমি কথাবার্তার মধ্যে আসলে কত কিছু বলে ফেলতেছি। আচ্ছা যাই হোক, এখানে এটা দেখে আমার প্রচন্ড ভালো লাগলো। দেখেন যে যুগের সাথে তাল মিলিয়ে এভাবেই আসলে সবকিছুকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমরা এই মানে পিঠা বানানোর খাঁজগুলো কিন্তু মাটির দেখতাম। এখন সেটা দেখেন লোহার ছিল। তারপরে সেখান থেকে এখন সরাসরি কিন্তু ননস্টিক প্যানের মধ্যে এই সাজগুলো পাওয়া যায়। দেখেই অনেক বেশি ভাল লাগলো। কিন্তু প্রচুর দাম ছিল, তাই হার্ট অ্যাটাক হবে সেই ভেবে বের হয়ে আসছি আরকি। তবে জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি হবেই। তবে এই জিনিসটা যেহেতু রেগুলার আসলে ইউজ হবে না, সেইজন্য এত দাম দিয়ে নেয়াটা আমার মনে হলো যে আমার জন্য ঠিক হবে না। তো যাদের বাজেট আছে তারা কিন্তু নিয়ে নিতে পারেন। আর এরপরে তো আরো কত কিছু দেখলাম। এই নতুন অনেকগুলো ম্যাট আমার কেনা হয়েছিল। সবগুলো ম্যাট আব্রু ফেলে দিছে। তো সেই ঘটনা পরে বলবো। আর তার আগে আব্রুর জন্য আজকে এক বন্দোবস্ত করে নতুন এক জিনিস আমরা নিয়ে আসছি। আর এদিকে এই যে সাজি নিয়ে আসছিলাম, বড় সাজিটা আসলে এই সাইজের বাসায় সাজি আছে অলরেডি ২ টা। তো এটার মাঝামাঝি খুঁজতে গিয়ে আবার সেটাই নিয়ে আসছি। এই হচ্ছে অবস্থা। আর এদিকে ভিডিওর মধ্যে ভূমিকম্প হচ্ছে। কারণ ভিডিও হচ্ছে আফিফ করবে। তার বায়না, সে ট্রাইপডে ফোন রাখতে দিবে না, সে ভিডিও করে দিবে। তো সেইজন্য তাকে দিলাম। আর মোটামুটি আরো অনেক কিছু কেনার ছিল। কিন্তু এগুলো কিনেই দেখি জামাইয়ের পকেট ফাঁকা। তো চিন্তা করলাম যে শপিং আর কি করব, আর মোটামুটি সময়ও চলে গেছে, ওর আবার কাজ আছে। তাই সবকিছু মিলিয়ে বাসায় চলে আসলাম আর ভাবলাম যে থাক, অন্যান্য জিনিস না হলে আরেকদিন কিনবো। আর একটা সুন্দর ফ্রাই প্যানও কিনে নিয়েছি, জানি না এটা কেমন ভালো সার্ভিস দিবে। যদিও এর আগে কি আমি এর কয়েকটা মানে ফ্রাই প্যান কিনে একদমই বাজে পড়েছিল, তো সেই জন্য ভয়ও লাগে। আর এই হচ্ছে আব্রুর দুষ্টর সমস্যার সমাধান। কারণ দুষ্ট হচ্ছে গিয়ে কাচের গ্লাস দুই ভাই মিলে একটাও বাসায় রাখতে দেয় না, কোনো না কোনো ভাবে আসলে এমন ভাবে হয় যে ওদের হাত থেকে নাহলে আমাদের হাত থেকেও পড়ে ভেঙে যায়। আর মেলামাইনের গ্লাসগুলো, মগগুলো সব ফাটায় ফেলছে। যদিও প্লাস্টিকের জিনিস স্বাস্থ্যসম্মত না, বাট কিছুই করার নেই। এখন বাচ্চারা যতদিন বড় না হচ্ছে, মিনিমাম আর একটা বছর একটু কষ্ট করতে হবে। তো তারপরে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে। আর আজকে ওই যে বললাম, ইফতারে আসলে রেগুলার একরকম খেতে আর ভালো লাগছে না, তাই আজকে হচ্ছে একেবারে ভিন্ন রকমের ইফতার আয়োজন করছি বাসায়। মাছ ভাজা, তারপরে বেগুন পোড়া, এগুলো দেয়া হয়ে গেছে। ছোলা রান্না করা হয়ে গেছে। আর ফলের যে কাস্টার্ডটা করি সেটাও অলরেডি রেডি করা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে রাতে খাবারের জন্য সিম আলুর ভাজি। যদিও এখন আর মজা লাগে না সিম আলু। মানে গরম চলে আসছে তো এইজন্য। আর এদিকে ডাল, তারপরে এদিকে আমি হচ্ছে মাছটা রান্না করে নিব। আর মাছের মসলাটা কিছুটা পুড়ে গেছে। কারণ আবরার দুষ্টামি করতেছিল আর ওদিকে চুলাও বাড়ানো। আম্মু ওদিকে চলে গেছে আর খেয়াল করে নাই। তো যাই হোক, আমি হচ্ছে এখানে মাছটা একদম কি বলে ভুনা করে রান্না করে নিচ্ছি। রোজার দিনে দেখা যায় কি বেশি ঝোল তরকারি খাওয়া হয় না। যদিও আসলে মানে ঝোল তরকারি খাওয়াই ভালো, স্বাস্থ্যসম্মত হয়। মানে দেখবেন যত আপনি ভুনা করে রান্না করবেন তত মসলা বেশি ইউজ হয়। কিন্তু মসলা কম খাওয়া ভালো। আর রোজার মধ্যে তো অ্যাসিডিটির প্রবলেমও বেশি হয়।
কিন্তু তারপরও দেখা যায় রোজার মধ্যেই আমাদের কিন্তু উল্টা আরো মুখরোচক খাবার বেশি খেতে ইচ্ছা হয়। তো এখানে ছোট, ছোট করে কিছু আলুও দিয়ে দিলাম। কারণ আলু না দিয়ে মানে আমাদের নিজেদেরও ভালো লাগে না। তো আলু দিয়ে দিলাম আর বাচ্চারা তো আছেই। দেখা যাবে ওদের জন্য রান্না করে এখানে বক্সে করে কিছুটা রেখে দিব। ওরা পরদিন খেয়ে নিবে। দুপুরবেলা। আর রাতে তো আর আমাদের সাথে খাবেই। তো এদিকে আমি কিছু শুকনা মরিচও ভেজে নিচ্ছি। ওদিকে মাছটাও রান্না করে নিচ্ছি। আর আজকে বেশ অনেক রকমের ভর্তা করব। তো সেজন্য বেশি করে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর সবকিছু একটু রেডি করে নিব। তাহলে একসাথে ভর্তা করে নিতে সুবিধা হবে। আমাদের মেয়েদের জীবনটা আসলে বড়ই অদ্ভুত। ছোটবেলা থেকে বাবা-মায়ের কাছে একরকমভাবে বেড়ে ওঠা। তারপরে দেখবেন যে জীবনের একদম মাঝপথে এসে হঠাৎ করে জীবনটা সম্পূর্ণ পাল্টে যায়। বিয়ের পরে নতুন পরিবেশে নতুন জায়গায় এখানে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর আমাদের মেয়েদের মনে হয় অ্যাডজাস্ট করার ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছে। এইজন্যই আমাদের কি বলে সামাজিক প্রেক্ষাপট থেকে আমাদের লাইফটা এরকম দিয়েছে আরকি যে বাবা-মায়ের কাছে থাকতে হবে, তারপরে স্বামীর সংসারে। এই হচ্ছে বিষয়। বাট তারপরে আমি এদিকে আবার একটু বলে নেই, এখানে হচ্ছে কাঁচামরিচ, তারপরে রসুন আর হচ্ছে কিছু লইটা শুটকি একসাথে অল্প তেলে ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে ভেজে নিবেন। আর এদিকে ভোল্টেজ খালি আপ ডাউন করছে, বারে, বারে কারেন্ট চলে যাচ্ছে। মানে আবার হচ্ছে গিয়ে একেবারে লাইটের আলো নেই, যার কারণে আমি মোমবাতি জ্বালিয়ে রান্না করতেছি। আর যেহেতু রান্নাঘরের ওই পাশে হচ্ছে বারান্দা, রান্নাঘরের ভেতরে মাঝখানে আলো আসে কিন্তু চুলার এখানে ওরকম একটা আলো আসে না। তাই লাইট ছাড়া রান্না করা যায় না এভাবে। আর ভিডিও তো সম্ভবই না। তো যাই হোক এদিকে আমি হচ্ছে গিয়ে সাদা করে আজকে খিচুড়ি রান্না করব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সেটা একটু ভেজে নিয়ে চালটা আর ডালটা খুব ভালো মতো ভেজে নিব। এখানে হচ্ছে মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। বাসায় অন্য ডাল নেই। আপনারা চাইলে মুগ ডালও দিতে পারেন। তারপরে এদিকে সবাই মিলে হচ্ছে ভর্তা ভাজি সবকিছু রেডি করে নিচ্ছি। আমার ছোট বোন হচ্ছে গিয়ে এখানে ফল কেটে নিচ্ছে আর আম্মু আর আমি হচ্ছে ভর্তার সবকিছু রেডি করে নিতেছি। কারণ আম্মুই বলতেছিল যে আজকে ভর্তা ভাজি করলে কেমন হয়, কারণ কয়েকদিন তো পরপর একরকম ইফতার হয়ে গেছে। তো আজকে একসাথে হালকা পাতলা ইফতারও হয়ে যাবে, আবার রাতের খাবারটাও এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আফিফের আব্বু বিশেষ করে ভর্তা খেতে খুবই পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে ভর্তা ভাজি করে ফেলি। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। নামানোর আগে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর আমি মাঝে, মাঝে প্রচন্ড আলসা হয়ে যাই। বিশেষ করে ধনেপাতা কুচি করতে আমার প্রচন্ড বিরক্ত লাগে। আমি হাত দিয়ে ছিঁড়েই মেক্সিমাম তরকারিতে দিয়ে দেই। আমার মতো এরকম মানে চুরি কে করেন একটু জানাবেন। চাইলে কেচি দিয়ে কেটে দেওয়া যায়। কিন্তু মনে হয় যতক্ষণে কেচি খুঁজবো ততক্ষণে আমি দিয়ে দিব আরকি তরকারির মধ্যে। এদিকে আবার টমেটো ভর্তার কথা মনে হলো। মনে হলো যে সব ভর্তাই হয়েছে, টমেটো কেন বাদ থাকবে? ও আবার মন খারাপ করবে না? তাই দিয়ে দিলাম কিছু টমেটো। আর এভাবে একবার খিচুড়ি রান্না করে দেখবেন, কোনো রকম মসলা ছাড়া শুধুমাত্র কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি আর হচ্ছে নামানোর আগে ধনেপাতা দিবেন। আর এরকম প্লেন করে রান্না করে দেখবেন, খুবই ভালো হয় আর অন্যরকম একটা স্বাদ আসে। তো এই তো ফলগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি হচ্ছে এখন কাস্টার্ডটা দিয়ে দিব। আর এখানে কিন্তু চিড়াও দেয়া হয়। অনেক আপুরাই জানতে চেয়েছেন এটার রেসিপি। তো আমার ১ম রমজানের ভিডিওতে কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। তাই আর শেয়ার করিনি। কারণ রোজ, রোজ এক ভিডিও যদি দেই আপনাদেরও আর ভাল লাগবে না। আর এদিকে হচ্ছে তোকমা দানা ভিজিয়ে রাখা হয়েছিল। কিছুটা এখানে দিয়ে দিলাম আর কিছুটা হচ্ছে শরবতের সাথে খাবো। তোকমা দানা দিলে আবার আফিফ আবরার শরবত খেতে পছন্দ করে না, বলে বিচি। তো সেইজন্য সবগুলোর সাথে মিশাই না। আর ভর্তাগুলো এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে মাছ ভর্তা, টমেটো ভর্তা, তারপরে হচ্ছে বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। আর আমি নিশ্চিত যে আপনাদেরও এই ভর্তা দেখে লোভ লাগছে। কার, কার লাগছে তাড়াতাড়ি জানাবেন। আর কোন, কোন আপু ভর্তা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করেন। তো আজকে এই যে ফলের এই কাস্টার্ডটা আর হচ্ছে ভর্তা ভাজি এই আয়োজনই ছিল। আর ছোলা বুট ছিল, যেটা আসলে আফিফের আব্বুর জন্য রেগুলারই করতে হয়। তো সবকিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমাদের ইফতারটা আল্লাহ যা দিয়ে করিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে। তো আমি আবার এদিকে ফলের কাস্টার্ডটা বেড়ে নিচ্ছি সবার জন্য। তাহলে দেখা যায় গুছিয়ে নিলে মানে খাওয়ার সময় ইজি হয়। আর এদিকে শরবতও হচ্ছে নতুন গ্লাসগুলোতে ঢেলে নিলাম। আর গ্লাসগুলো দেখে মনে হচ্ছিল যে কোনো হোস্টেল বা মাদ্রাসার মধ্যে আমরা আছি, বাট কিছুই করার নেই। আর আবরারকে বকা দিতেছিলাম যে তোমার জন্য আজকে আমাদের এই অবস্থা। কিন্তু আবরার গ্লাস দেখে বলতেছে সুন্দর হয়েছে, লাল গ্লাস এভাবে বলে আর কি। আর গতকাল রাতে না একটু বৃষ্টি হয়েছিল, মনে হলো যে গাছের আসলে বৃষ্টির পানিরও খুবই দরকার। তো সেই জন্য জানালা খুলে রেখে এখানে একটু রেখেছিলাম, কারণ এই দিক দিয়ে বৃষ্টির পানি কিছুটা ভিতরে ঢোকে। আমি বললাম যে ঘরে পড়লেও সমস্যা নাই, মুছে ফেলবো, বাট গাছগুলোকে তো একটু বৃষ্টির পানি দিতে হবে। তো সেইগুলো আবার একটু জায়গা মতো সরিয়ে রাখলাম, কারণ মোটামুটি তারা বৃষ্টিতে ভিজে একদম সুন্দর সতেজ হয়ে গিয়েছে। আর এই গাছগুলো বর্ষাকালে এত সুন্দর লাগে, বাট শীতকালে এগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। আর ফুলগুলোর কালার একদম হালকা গোলাপি হয়ে গেছে, বুঝি না, এক সময় দেখা যায় ডিপ মেজেন্টা কালার হয়, আবার অন্য সময় হালকা গোলাপি হয়, এটার কারণ কি? আর এই তো আমরা সবাই মিলে ইফতার করতে বসে পড়ছি। আর এই যে চশমা পরার অভ্যাস করতেছি, কারণ মাইগ্রেনে প্রচুর রকমের প্যারা দিচ্ছে, চশমাটা পরলে একটু ভালো লাগে।
আর এই ফ্রেমটা অনেক আগের ছিল। চশমা যেদিন বানিয়েছিলাম সেই দিনই হচ্ছে আফিফের আব্বু ভেঙে ফেলছিল। পরে আবার সেই ফ্রেমটার মধ্যেই নতুন করে গ্লাস লাগিয়ে নিলাম। কারণ ফ্রেমটা ভালোই ছিল। প্রায় ৪-৫ বছর আগের হবে। আমার কাছে জিনিস খুব আসলে যত্নে থাকে। আমি কোনো জিনিসই ফেলে দেই না। আর গ্লাসটা মানে ফ্রেমটা মোটামুটি দাম দিয়ে কিনেছিলাম। তো সেটা আবার রিইউজ করা গেল। তো এইজন্য আমার জামাই সবসময় বলে, "আমার বউ অনেক লক্ষ্মী। কোনো কিছু ফেলে না। সবকিছু যত্ন করে রাখে এবং পরবর্তী সময়ে সেটা কাজে লাগায়।" আর আবরার হচ্ছে ইফতারের মধ্যে শুধুমাত্র খেজুর পছন্দ করে, আর কিচ্ছু না। আর হচ্ছে শরবত নিয়ে একটু খেলবে আর মানে কতটুকু খাবে, গেঞ্জি একটা ভিজাবে আর টেবিল নষ্ট করবে। তো ইফতারের প্রায় সময় হয়ে আসছে, এজন্য আব্বু হচ্ছে মোনাজাত দিয়েছিল। তো আফিফ হচ্ছে দেখিয়ে দিচ্ছে হাত এভাবে মিলায় মোনাজাত দাও, কারণ আব্বু হচ্ছে হাত ফাঁকা রেখে মোনাজাত দেয়। তো সেটা নিয়ে ওদের সাথে একটু মজা করছিলাম। আর আবরারও একবার মোনাজাত দেয়, একবার দেয় না, এরকম করছিল। আর ভর্তা দেখেই আবরার বলছিল, ঝাল এগুলো খাবো না, ঝাল। তো তবে সে আবার খিচুড়ি খাবে, কিন্তু খিচুড়িকে সে বলতেছিল বিরানি। যদিও সে বিরানি উচ্চারণ করতে পারে না, সে বলে নিরানি খাবো। তো প্রথমে আসলে বুঝি নাই যে কি খাবে, পরে বুঝলাম যে সে বিরানি খাবে। তো যাই হোক তাকে দিলাম। তো সে আবার ভর্তা নিবে না, এইভাবেই সে বসে বসে দুই একটা খাচ্ছে। আবার আমাকে বলতেছে তাকে ভিডিও করতে, মানে যখন আমি আমার প্লেট ভিডিও করছিলাম আর কি। আর আমরা একদম হাঁড়ি পাতিল নিয়েই বসে পড়েছি, যেহেতু আমরা বাসার মানুষই খাবো, তো অত আসলে আলাদা করে আর সার্ভ করা হয়নি পাতিল থেকে। এটাও অনেকে বলবেন, তাই বলে দিলাম। আর দেখেন, মানে খুদে ভাত দিয়ে যেরকম ভর্তা খেতে অনেক মজা লাগে, ঠিক সেরকম ভাবে কিন্তু এরকম করে আপনারা ভাতের চাল দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা রান্না করেছি। সো এভাবে রান্না করলেও খেতে অনেক ভাল লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদিও এটা আতপ চাল দিয়ে রান্না করেছি, তবে আপনারা সিদ্ধ চাল দিয়ে রান্না করলে ডালটা একটু পরে দিবেন, কারণ সিদ্ধ চাল কিন্তু সিদ্ধ হতে সময় বেশি লাগে। আর এদিকে আমার বিজনেসের কিছু ড্রেস কালেকশনও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডার করতে পারেন। এগুলো এখন অফার প্রাইসে আছে। একেবারেই কম দামে, মাত্র ৳৪৮০ করে। আর এখন আপনারা আমাদের কাছে ব্লক প্রিন্টের মধ্যে এই বেড কভার গুলো পাবেন। এগুলো একেবারে কিং সাইজের হয়ে থাকে। ২ টা মাথার বালিশ থাকবে সাথে। আর খুবই সুন্দর, ব্লক প্রিন্টের, কালারও নষ্ট হবে না। আর প্রাইসও খুবই রিজনেবল। সো আপনারা চাইলে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। কারণ ঈদে খালি নিজেদের সাজালে তো হবে না। আমরা কিন্তু ঘরও সাজাতে পছন্দ করি। তো আপনারা চাইলে বেড কভার নিতে পারেন। আমার একটা সময় ছিল রেগুলারই আমার পেইসে বেড কভার থাকতো। কিন্তু মাঝখান দিয়ে আবার অফ করে দিয়েছিলাম। ভাবলাম যে না, এখন আমার আনি। কারণ আমার পুরাতন যেই কাস্টমার আছে তারা রেগুলারই আমার কাছে বেড কভার খোঁজে। তো যাই হোক, এগুলোর হচ্ছে গিয়ে ভিডিও করে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে টুকটাক কিছু কাপড়-চোপড়ের ছবি তোলার ছিল, সেগুলো তুলে তারপরে হচ্ছে জামাই বউ মিলে একটু গুছগাছ করে নিতেছিলাম। আর ওই যে বললাম, আসলে সংসার জীবনে একবার ঢুকলে সেখান থেকে বের হওয়া যায় না। বিয়ের আগের জীবন যেমন আসলে অনেক বেশি মজার থাকে, বিয়ের পরের জীবনটাও কিন্তু মজার। কারণ আল্লাহ কিন্তু সময়ের সাথে সাথে মানুষের লাইফটাকে ওইভাবেই সাজিয়ে গুছিয়ে দেয়। আর সে যেভাবে প্ল্যান করে তার থেকে বড় প্ল্যান তো আর কেউ করতে পারে না। তো আমাদের ভালোর জন্য অবশ্যই আল্লাহ যখন আমাদের যেভাবে চায় ওইভাবেই রাখেন। তো সেটাতেই আলহামদুলিল্লাহ। তো জাস্ট মজা করে আপনাদের সাথে ভিডিওর শুরুতে কথাগুলো বলেছি। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর আমার ঘরের অবস্থা দেখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।